নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পটল আলু ডিম দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি এই আলু কেটে ধুয়ে নিয়েছি। এই যে পটল এরমভাবে কেটে আমি সব ধুয়ে নিয়েছি। আর এই যে ডিম 3টে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ। কড়া বসিয়েছি, তেল দিচ্ছি কড়া। ডিমটা আগে ভেজে তুলে নেব। নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, তেল গরম হয়ে গেছে, ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা আমি একটু খুন্তি দিয়ে কেটে দেবো। ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে পটলগুলো ভেজে নেব। অল্প একটু বেগুন ছিল, দুটো টুকরো দিয়ে দিয়েছি। দু মিনিট পটলগুলো ভেজে দেবো। পটলটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। অল্প তেল দিচ্ছি, ওই তেলে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে আলু আর পটল ভেজে নিয়েছি, পেঁয়াজ দিচ্ছি। টমেটো দিচ্ছি। নুন দিচ্ছি পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো দিচ্ছি। হলুদ দিচ্ছি। জিরে দিচ্ছি। ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল। এই যে বন্ধুরা, অল্প টক দই দিচ্ছি। এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তেল দিচ্ছি কড়াই। তেজপাতা ফোড়নে দিচ্ছি। 5 ফোড়ন দিচ্ছি। হাফ শুকনো লঙ্কা দিচ্ছি। ফোড়নটা আমি 2 মিনিট ভেজে নেব। আদা রসুনের পেস্ট। এই যে আদা রসুনটা আমি ভেজে নিয়েছি, এই যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে কষাবো 5 মিনিট মতো। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিচ্ছি। এইরকম ডিম আলু পটল দিয়ে এইরকমভাবে করবেন, দেখবেন খেতে খুব টেস্টি হয় আর খেতেও ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে। পটল তো অনেকে খেতে চায় না, এরমভাবে করবেন। 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি।
দেখুন কত সুন্দর মাংসের মতন কালার এসেছে। আর অল্প একটু হবে। এই যে ডিম 3টে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট মতো ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। হয়ে গেছে আমি তরকারি। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।